নমস্কার, কেমন আছেন সবাই? তনুর রান্নাঘরের নতুন একটি ভিডিওর সাথে সকলকে স্বাগত জানাই। আজ আমি দেখাবো ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক। তো প্রথমে আমি কচু শাকটা খুব ভালো করে ধুয়ে পাতা এবং ডাঁটাটাকে খুব ভালো করে কেটে নিয়েছি ছোট ছোট করে। তারপরে আমি এখানে সারা রাত্রি ভেজানো ছোলা নিয়েছি কিছুটা, ফোড়নের জন্য নিয়েছি কাঁচা লঙ্কা, 5 ফোড়ন আর তেজপাতা, সাথে নিয়েছি বেশ খানিকটা রসুন থেতো করে। তো প্রথমে আমি ইলিশ মাছের মাথাটাকে খুব ভালো করে ভেজে নেব, সেই জন্য এখানে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। আমি কিভাবে ইলিশ মাছের মাথা দিয়ে ঘন্ট করি সেটাই আজকে আমি শেয়ার করছি। আপনারা তো অনেকে অনেকভাবে খেয়েছেন, আমার রেসিপিটি দেখার পরে একবার ট্রাই করে দেখবেন, আমাকে অবশ্যই জানাবেন, আশা করি ভালো লাগবে। আজ আমি দেখাবো আমার মা যেভাবে কচুর ঘন্ট রান্না করতো সেইভাবে। চলুন তাহলে শুরু করি। তো আমি মাছের মাথাটা খুব ভালো করে মেখে নেওয়ার পরে এখানে তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে আমি দিয়ে দিয়েছি ভাজবার জন্য। কে কোথা থেকে ভিডিওগুলো দেখছেন অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না। নতুন আর কি ভিডিও দেখতে চান সেটা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন, আমি চেষ্টা করব সেটা রান্না করে দেখানোর। ভিডিওগুলো ভালো লাগলে প্লিজ আমাকে সাপোর্ট করবেন। দেখুন মাছটাকে আমি এপিট ওপিট করে খুব ভালো করে ভেজে নিচ্ছি। তারপরে মাছটা যেহেতু কচুর ঘন্টার মধ্যে আমি ভেঙে দেবো, সেই জন্য এখনই আমি খুব ভালো করে ভেঙে টুকরো টুকরো করে নিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। এতে ভাজাটাও ভালো হবে, আর যখন ঘন্টার মধ্যে দেব তখন কিন্তু খুব ভালোভাবে মিশে যাবে। তো এই বাকি তেলটার মধ্যে আমি এখানে আরও 2 চামচ মতন তেল অ্যাড করে দিলাম। এবারে আমি কাঁচা লঙ্কা, 5 ফোড়ন আর তেজপাতাটা দিয়ে দিচ্ছি। সকলের কাছে অনুরোধ রইল, যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটি অন করে রাখবেন। এতে করে আমার ভিডিও নোটিফিকেশান সবার আগে পেয়ে যাবেন। তো দেখুন ফোড়নটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এইবারে কিন্তু আমি কচুর শাকটা ধীরে ধীরে এর মধ্যে অ্যাড করে দিলাম। কচুর শাক দেওয়ার পরে অনেকটা দেখাই, সেই জন্য আপনারা কিন্তু প্রথমে একদমই নুন দেবেন না। প্রথমে কচুর শাকটা দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা লো করে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবেন। শাকটা খুব ভালোভাবে মজে গিয়ে যখন কমে যাবে তারপরে বাকি জিনিসগুলো অ্যাড করবেন। তো আমি এখানে ভিজিয়ে রাখা ছোলাটা দিয়ে দিলাম, সাথে রসুন থেতো করে রেখেছিলাম সেটাও আমি দিয়ে দিলাম। আমার মা সবসময় বলে যে ফোড়নের সময় রসুনটা দিলে নাকি রসুনের গন্ধটা অনেকটা চলে যায়, তাতে কিন্তু অন্যরকম স্বাদ হয় খেতে। এই সময় যদি কচু শাক দেওয়ার পরে যদি আমরা রসুনটাকে দিই তাহলে স্বাদটা খুব ভালো আসে আর রসুনের গন্ধটাও খুব ভালো লাগে। তো আমি এখানে প্রয়োজন মতন নুন আর প্রয়োজন মতন হলুদ দিয়ে দিয়েছি, সাথে একটু জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে দিয়েছি। এটা অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। আপনারা যারা রসুনের গন্ধটা অপছন্দ করেন তারা কিন্তু রসুনটা প্রথমে ভেজে নিয়েই করবেন। তো আমি এখানে হাফ কাপ মতন জল অ্যাড করে দিলাম যাতে শাকটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়, কারণ আমি প্রথমে কচুটাকে ভাপিয়ে নিইনি। আপনাদের যদি কখনো ভয় কাজ করে যে কচু খেলে গলা ধরবে বা মুখ চুলকবে এরকম কোনো কিছু হলে আপনারা কিন্তু কচুর শাকটাকে 10 থেকে 5 মিনিট মতন আপনারা একটু ভাপিয়ে নেবেন, ভাপিয়ে নিয়ে ছেঁকে রান্না করবেন, তাহলে আর কোনো অসুবিধা হবে না। দেখুন আমি ঢাকা তুলে নিয়েছি। এইবারে আমি শাকটাকে খুব ভালো করে কষাবো। কচু শাক খেতে কে কে পছন্দ করেন অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না। আবার আমি ঢাকা দিয়ে দিয়েছি। আমি 3-4 বার করে ঢাকা দিয়ে দিয়ে খুব ভালো করে এটাকে কষিয়ে কষিয়ে জলটা শুকিয়ে নেব। তারপরে আমি এখানে অ্যাড করে দেব ইলিশ মাছের মাথাটা। এখানে একটা কথা বলে রাখি, যারা আপনারা ভেজ খান বা নিরামিষ খান তারা কিন্তু ইলিশ মাছের মাথা আর রসুনটাকে বাদ দিয়ে দিলেই খুব ভালোভাবে সেম প্রসেসেই কিন্তু আপনারাও কচুর শাক এইভাবে বাড়িতে বানিয়ে নিতে পারবেন। তো আমি এখানে একটু স্বাদের জন্য
1 চামচ মতন চিনি দিয়ে দিলাম। তারপরে আমি এখানে চিনিটাকে মিশিয়ে নিয়ে ইলিশ মাছের মাথাটা কচু শাকটার মধ্যে দিয়ে দিলাম। দেখুন জলটা কিন্তু শুকিয়ে গেছে। এবারে আমি খুব ভালো করে কষাবো। কচুর শাক কিন্তু না কষালে ভালো লাগবে না খেতে, কচুর কাঁচা কাঁচা গন্ধটা থেকে যাবে। সেই জন্য জল শুকিয়ে যাওয়ার পরে আপনারা খুব ভালোভাবে কচুর শাকটাকে কষিয়ে নেবেন। দেখুন শাক থেকে তেল ছেড়ে এসেছে, শাকটা প্রায় হয়ে এসেছে। আর 1-2 মিনিট পরে আমি এটাকে নামিয়ে নেব। তো কেমন লাগলো আজকের রেসিপি জানাতে ভুলবেন না। আর নামানোর আগে অবশ্যই কচুর শাকের মধ্যে কাঁচা সর্ষের তেল দিয়ে দেবেন, তাতে কিন্তু স্বাদ আর গন্ধটা খুব ভালো লাগে খেতে। দেখুন আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। কাঁচা তেলটা দেওয়ার পরে কিন্তু বেশিক্ষণ রান্না করবেন না, তাহলে কিন্তু তেলের কাঁচা গন্ধটা কিন্তু চলে যাবে। তবে আজ চলি, দেখা হবে আরেকটি ভিডিওর সাথে আর একদিন। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।